तृणमूल विधायक खगेश्वर राय कर गाड़ी में हमला, घायल होलाय विधायक। घटना है कि जलपाईगुड़ी कर जहां बीते कल रात पहर राजगंज कर विधायक खगेश्वर राय जी की पार्टी कर काम से सन्यासी काटा से मझियारी जात रहन। उ बेरा कुछ बदमाश मन कर द्वारा कार में पथराव करल गेलक, जेकर से गाड़ी कर शीशा क्षतिग्रस्त होलक, साथ ही खगेश्वर राय भी घायल होलाय। ई घटना से इलाका में सनसनी फैल गेलक। घटना के लेके विधायक खगेश्वर राय जी की भाजपा समर्थित मन के आरोप लगाते हुए कहले कि वे संगठन में आहो ओहेले बीजेपी जे की आवे वाला लोकसभा चुनाव से पहले ही मुख्य डरवाए के लिए पार्टी कर बदमाश मनकर संगे मिल के इस सभे काम के अंजाम देवल गेलक। लेकिन विधायक कहले कि ऐसन घटना मन से मोए पीछे हटे वाला में से नाखो। बीजेपी कर कहना आहे कि ई घटना मन एक तृणमूल समर्थक मन कर आपसी गुटबाजी कर नतीजा है कि भाजपा ब्लॉक कर अध्यक्ष निताई मंडल कहला कि लोकसभा चुनाव का टिकट पावे कर लागे नया और पुराना तृणमूल सदस्य मन कर बीच में गुटबाजी कर नतीजा है कि लेकिन तृणमूल विधायक भाजपा कर इस बात के खारिज करते हुए कहला कि घटना कर पीछे तृणमूल समर्थक मन कर कोनो भी हाथ ना के तृणमूल समर्थक मन के दोषी गार नहीं माने। विधायक खगेश्वर राय कर ऊपरे हमला कर सनसनी खेच कर घटना कर खबर जिलाधिकारी और पुलिस अधीक्षक गण के देवल गेलक। देखो पूरा रिपोर्ट। देखुन আজকে যে হামলার কথা খগেশ্বর বাবু বিধায়ক বিজেপির ওপর দায় চাপাচ্ছে, আজকে খগেশ্বর বাবু বুকে হাত দিয়ে কথাটা বলতে পারবে না যে বিজেপির লোক তাকে আক্রমণ করেছে। কারণ বিজেপি তৃণমূলের সাথে এই লোকসভা ভোটে প্রতিপক্ষই মনে করে না, এক। দ্বিতীয়ত তৃণমূলের রাজ্যে পিসি ভাইপো যেমন দুটো গোষ্ঠী আছে, রাজগঞ্জ ব্লকে কৃষ্ণপন্থী আর খগেশ্বরপন্থী দুটো গোষ্ঠী আছে। এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ আজকে নতুন নয়, হামলা মারামারি এর আগেও হয়েছে। আজকে সম্পূর্ণটাই তৃণমূলে বিবাদ, এটা খগেশ্বরবাবু জানে, সারা তৃণমূল কর্মীরা জানে। কিন্তু আজকে দিক ঘোরানোর জন্য, নিজের বদনামটাকে ঢাকার জন্য বিজেপির উপর দায় চাপাচ্ছে। আমি আপনাদেরকে একদম নিশ্চিত হয়ে বলছি যে বিজেপি এই হামলার সাথে কোনোভাবেই যুক্ত নয়, একদম তৃণমূলেই এই ঘটনা হয়েছে। আপনারা একটু সাধারণ মানুষের কাছে, ওই এরিয়ার লোকের কাছে খবর নিয়ে দেখুন, আপনার সব পরিষ্কার হয়ে যাবে। কোনো ব্যাপার না, আমার ব্যক্তিগত আক্রমণ নেই, দলের প্রতি আক্রমণ। আমি তুমি নিশ্চয়ই জানো, মানে আমি সকাল থেকে বেরোই, তোমাদের তখন অনেক হাঁটুর মতো বয়স, 83-তে পঞ্চায়েত, তখন তোমাদের জন্ম হয়নি, তোমার সামনে। আজকে সকাল 12টায় ছিল হচ্ছে মহিদনগর হাই স্কুলে, সারা জলপাইগুড়ি জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ওখানটায় উদ্বোধন করে আসলাম। এখানে আমাদের পাতিলা ভাষা এবং কেবলপাড়া, তোমরা নিশ্চয়ই ছিলা, মানে এরকম কেউ করতে পারবে না। 12 কোটি টাকা ব্যয়ে তালমা নদী ব্রিজ উদ্বোধন করে এখান থেকে গেলাম 2:30 রওনা যান। আগামীকাল আসবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা আসবে ভিডিও কোণে। তারপরে ওখান থেকে গেলাম আমি, মহাগব, সবাই গেলাম তোরা। ওখান থেকে আমি 4:45টায় বেরোলাম। তারপরে আগামীকাল প্রচুর লোক নিতে হবে। তারপরে ফুলবাড়ি 2তে মিটিং করলাম, সন্ন্যাস জায়গাটা মিটিং করে কুন্ডু বাগান থেকে আসছি, তখন 7:20 বাজে। হঠাৎ করে গাড়ির উপরে আমরা আমার যেটা মনে হয় এটা বিজেপি চক্রান্ত। মানে বিজেপি যেহেতু জানে যে তৃণমূল কংগ্রেস মহুয়াগোপ তো আছে, আমি জেলা চেয়ারম্যান, টোটাল সারা জলপাইগুড়ি প্রত্যেকটা জায়গায় চষে বেড়াই, মানে আমাকে কি করে দমায় রাখতে পারে বিজেপি, এটা চক্রান্ত করছে। তাই আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিটিংটা যাতে পুরা লোক না হয়, এটা যাতে বানচাল, তার একটা চক্রান্ত হয়ে আমি এটা টোটাল হয়েছে বিজেপি এবং কংগ্রেস মিলিত হয়ে। হ্যাঁ, না আমার কোনো আমি কোনো অন্যায় করি না, টোটালি রাহুল গান্ধী আসছে আর বিজেপি নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী বিজেপি চক্রান্ত করে এখানে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যেন আগামী দিনে লোকসভা নির্বাচনে যাতে আমরা না পাই তার জন্য চক্রান্ত করছে বিজেপি, আবার হচ্ছে কংগ্রেস। এর সঙ্গে তো আমার গাড়ির উপরে হামলা করছে, তাতে আমার কোনো অভিযোগ, আমি মানুষের কোনো অন্যায় করি না। কালকে আগামীকাল আপনারা দেখবেন মমতাদের মিটিংয়ে হাজার হাজার লোক হবে।
না পিছনে আমার ইয়ে আছে না, এই যে কাজগুলো ভেঙেছে। থানায় কোনো অভিযোগ করবেন? আমি লিখিতভাবে করেছি, কালকে দিদি যাক তারপরে লিখিতভাবে অভিযোগ। দেখুন, বিষয় হচ্ছে আমাদের রাজগঞ্জ তো এমনি শান্তিপ্রিয় জায়গা। আজকে লোকসভা ভোট যত এগিয়ে আসছে, আমাদের বিধায়ক সাহেব, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মাননীয় খগেশ্বর রায় মহাশয়, তিনি গোটা জেলা দৌড়ে বেড়ান তৃণমূল কংগ্রেসের প্রচারে। তো এবার বিজেপি বিভিন্ন রকম জাতপাতের রাজনীতি, ধর্মের রাজনীতি করেও যখন খগেশ্বর রায়কে 2021 সালেও দমিয়ে রাখতে পারেননি, তাই আগামী লোকসভা ভোটের আগে যাতে এই জলপাইগুড়িতে সর্বাঙ্গীনভাবে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়, তার জন্য হয়তো ভয় দেখানোর জন্য এই কাণ্ডটা করেছেন। এবং আপনারা দেখেছেন যেই জায়গায় ঢিলটা লেগেছে, টার্গেটটা হয়তো আমাদের এমএলএ সাহেব সামনে বসেন, টার্গেটটা ওনার সিটটাই ছিল, কিন্তু ভাগ্যবশত গাড়িটা যেহেতু রানিং অবস্থায় ছিল, যেই আঘাতটা এসেছে আমরা জানি না কিসের মাধ্যমে আঘাতটা হয়েছে, যেইভাবে একটা এরকম মোটা কাজ ভেঙে গেছে, তো আঘাতটা যেখানে ওনার সিকিউরিটি ছিল সেই কাজে লেগেছে। তো একটাই বার্তা, আজকে যেই জায়গাটায় ঘটনাটা হয়েছে সেখানে তো বিজেপি, কংগ্রেস, সিপিএম এর একটা অলিখিত জোট আছে। এরকমভাবে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে না। খগেশ্বর রায় যেইভাবে চষে বেরিয়েছেন গোটা জলপাইগুড়ি জেলা, গোটা রাজগঞ্জ ব্লক, সেইভাবে চষে বেড়াবেন। এবং যারা ভাবেন যে খগেশ্বর রায় একা ঘুরে বেড়ান, তার জন্য হয়তো তাকে ভয় দেখাবেন, তারা ভুল ভাবছেন। রাজগঞ্জের অপামর জনতা খগেশ্বর রায় মহাশয়ের সঙ্গে আছেন, যার জন্যই তার সাহস আছে তিনি একা ঘুরে বেড়ান, তার সঙ্গে অন্য গাড়ির লাইন লাগে না, তিনি একাই ঘুরে বেড়ান, আগামী দিনেও ঘুরবেন। এবং এই যে আক্রমণ হয়েছে, আমরা তীব্র প্রতিবাদ করি আক্রমণের, এবং রাজগঞ্জের জনগণ, জলপাইগুড়ির জনগণ এর জবাব দেবে আগামী দিনে।